বেশ কয়েকটি প্রশ্ন। ব্যারাকপুর কি ধরে রাখতে পারবেন অর্জুন সিং? কে হবেন হুগলির দিদি নম্বর 1? বনগায় কি শেষমেশ সিএএ কাটাতেই বিদ্ধ হবে তৃণমূল? শ্রীরামপুরে আবার কল্যাণী কি হবেন কিং? দেখা যাক। এই মুহূর্তে আমরা চলে যাব ব্যারাকপুরে। দিনভর চর্চায় ছিল ব্যারাকপুর কেন্দ্র। সেই ব্যারাকপুর কেন্দ্রে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং, বিজেপির প্রার্থী। অর্জুন দা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। ব্যারাকপুর ধরে রাখতে পারবেন? নমস্কার দাদা। দাদা খুব ভালো করে ধরে রাখতে পারবো, আর 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতবো। মিডিয়া পার্সোনাল, ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরের অর্জুন দা, অনেকে বলছে এবারে এই ভোট অর্জুনের অগ্নি পরীক্ষা, আপনি মানছেন সে কথা? একশো % না 200% ব্যারাকপুরে উইন করেছে। অর্জুন দা, আপনি আপনার ওই মোবাইলের ইয়েটা বন্ধ করুন, টিভিটা বন্ধ করুন। টিভিটা না বন্ধ করলে শোনা যাচ্ছে না। ওখানে টিভিটা বন্ধ করুন। মোবাইল নেই, চলছে না তো? ঠিক আছে, আমার কোনো টিভি নেই এখানে। আচ্ছা, অনেকে বলছে এবারে ব্যারাকপুরের ভোট অর্জুনের অগ্নি পরীক্ষা, আপনি সে কথা মানছেন? আপনার অগ্নি পরীক্ষা? আমার কোনো অগ্নি পরীক্ষা না, আমি তো পরীক্ষা প্রত্যেক দিন লেখাপড়া করি, এই জন্য আমার কোনো পরীক্ষার দিনে লেখাপড়া করতে হয় না। কি মনে হয় এবারে এই ব্যারাকপুরের লোকসভা ভোটের পর অর্জুন সিং এর? আমার কোনো টিভি নেই। কার টিভি? আমার কোনো টিভি চলছে না। আচ্ছা, আমার কোনো টিভি চলছে না। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। কি মনে হচ্ছে এই লোকসভা ভোটের পর অর্জুন সিং এর দাপট আগের মতোই থাকবে? আমার কোনো অগ্নি কি মনে হচ্ছে এই লোকসভা ভোটের পর অর্জুন সিং এর দাপট ব্যারাকপুরে আগের মতোই থাকবে? দাপট বলে কিছু নেই। আমি এখানকার এমপি থাকবো। আর দাপট কাকে বলা যায় এটা আমি জানি না। মানুষের আশীর্বাদ নিয়ে জিতবো, মোদিজির বিশ্বাসের উপরে জিতবো। এই ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, তার জন্য সবাইকে আমার ধন্যবাদও জানাচ্ছি, নমস্কারও জানাচ্ছি। অর্জুন দা, ভোটের দিন ব্যারাকপুরে কিছু প্রবলেম হচ্ছে। অর্জুন দা, ভোটের দিন ব্যারাকপুরে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়লেন, আপনাকে গো ব্যাক শুনতে হলো। ব্যারাকপুরের মানেটা কি? ব্যারাকপুর তো আপনি হাতের তালুর মতো চেনেন। আজকে আমি প্রমাণ করে দিলাম কি তৃণমূলের রাজনীতিক কালচার শেষ হয়ে গেছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। এই গুন্ডারা মমতা ব্যানার্জিকে শেষ করে দেবে, কোনো চিন্তা করার দরকার নেই, আমাদের কিছু করতে হবে না, এই গুন্ডারাই শেষ করে দেবে। আর তার প্রমাণ দেখেছি, ওরা আমাকে গো ব্যাক করছিল, আর এটাকে আমি ইনকেস করে সারাদিন মানুষের আশীর্বাদটা আর ডবল ট্রিপল করতে থাকলাম। এটাই আমার আজকে স্ট্র্যাটেজি ছিল। তৃণমূল কংগ্রেস বক্তব্য, ভাটপাড়া থেকে গুন্ডা নিয়ে এসে ঝামেলা করেছেন অর্জুন সিং, তাই এত গন্ডগোল হয়েছে। একটা লোগও ছিল না, গুন্ডা ছেড়ে দিন, সাধারণ একটা লোগও ছিল না আমার সঙ্গে, কোনো একটা ব্যক্তি ছিল না, কোনো একটা রিপোর্টার একটা লোকের ছবি যদি দেখাতে পারে তাহলে আমি সব আপনার কথা মেনে নেব। আমি ঘুরছি, আপনার তৃণমূলের দলের লোকেরা আমাকে গো ব্যাক করছে, মানুষ এটা দেখছে, এটাই আমার আজকে পাওনা ছিল। এটা দেখে মানুষ ঠিক করে নিয়েছে কি তৃণমূল রাজনৈতিক দল না, তৃণমূল একটা গুন্ডা লম্পটদের দল। সেটা আজকে ব্যারাকপুরে মানুষ দেখেছে। আর ব্যারাকপুরের এই যে টিভি মিডিয়াতে দেখানোর জন্য আশেপাশে কতগুলো সিট এমনি জিতে যাবে আমরা। অর্জুন দা, মহাভারতের যুদ্ধে কে জিতবে, পার্থ না অর্জুন? মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, পার্থর নামটা হয়তো অত ফেমাস নেই, অর্জুনের নামটাই ফেমাস আছে। আমার মনে হচ্ছে অর্জুনই জিতবে। টিভিতে দেখা গেল
অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছেন আঙুল উঁচিয়ে এক ব্যক্তি। নিজের নির্বাচনী কেন্দ্রে এরকম পরিস্থিতির মুখে আপনাকে এর আগে কোনোদিন পড়তে হয়েছে? না না আমি এটা জানতাম এটা হবে। এটা আজকে 15 দিন ধরে প্ল্যান হচ্ছিল। রোজ এইসব কুৎসা করে রোজ এটা ঠিক হচ্ছিল। এবার দেখুন, এবার ভোটটা আমি তৃণমূলে ঘরের লোককে সমর্থন নিয়ে এবার লড়াই করেছি। এই সব খবর আমার কাছে ছিল, কোথায় কোন জায়গায় কোন স্পটে কি হবে। আপনি ভাবতে পারেন তৃণমূল হতাশা কোন জায়গায় আছে। ভোট শেষ হতে দুজন আমার মুসলিম ভাই, আমার দুজন বুথ এজেন্ট ছিল, একজন শামসুদ্দিন খান আর একজন ফিরোজ আনসারি, দুজনের বাড়িঘর তৃণমূল ভেঙে দিয়েছে। আমি এই আপনাদের মানে ক্যামেরার সামনে আছি, এই জন্য যেতে পারছি না। আমি কোনো ওনাদের বাড়িতে যাব, তার পাশে দাঁড়াবো। আর তৃণমূল কারো না, এটা আজকে প্রমাণ হলো। তৃণমূল মাইনরিটিও না, মেজরিটিও না, তৃণমূল অ্যাবসলিউট গুন্ডাদের দল। তার মানে আপনি বলছেন, আপনি বলেছিলেন আমডাঙ্গার মতো জায়গা, সংখ্যালঘু জায়গা, সেটাও আপনার সঙ্গে আছে বলছেন। আপনি তৃণমূলের ভেতরের লোকদের নিয়ে কাজ করাচ্ছেন। আপনি দেখে নেবেন 4 তারিখে রেজাল্ট দেখে নেবেন, বা আপনার তো রিপোর্ট, আপনাদের তো চ্যানেল বড়, আপনি বড় একজন অভিজ্ঞ রিপোর্টার, আপনার কাছে নিশ্চয়ই খবর আসবে কি হবে না হবে। আমডাঙ্গা দেখে নিন, আমডাঙ্গার কি রেজাল্ট হচ্ছে। ধন্যবাদ অর্জুন সিং, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।